ছাড়া বিরিয়ানি কিনবে না। আমরা যে মাংস কিনি, কোন হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না। আমরা হালাল মাংস খাবো না। তা তুমি কে হরিদাস পাল, নেরু মুন্ডু? তুমি বিধান দিচ্ছ যে ওই হালাল না ঝটকা না অমুক না তমুক। তুমি কে? তুমি কে? তুমি বলার কে? তোমাকে অধিকারটা কে দিয়েছে? তুমি কোথাকার কোথাকার দাদা হে? তুমি বলে দেবে মুসলমানদের এখানে খাবে না, তুমি বলে দেবে হিন্দুদের ওখানে খাবে। তুমিটা কে? তুমি একটি, প্রকৃতপক্ষে হরিদাস পাল তো অনেক বড়, তুমি একটি মানে গালাগালি দিলে একটা খারাপ শব্দ, এছাড়া তুমি কেউ নয় সমাজে। আইনজীবী শব্দটা ব্যবহার না করাই ভালো। উনি একটি রাজনৈতিক ব্যক্তিত্ব, যে কংগ্রেস ছিল, কংগ্রেস, রাহুল গান্ধী কংগ্রেসের বড় নেতা এবং অনেক মানবিক, অনেক ধর্মনিরপেক্ষ। ভারতবর্ষের ইতিহাসে, তাদের ইতিহাসে আমরা জানি। তো সেই কংগ্রেস ঘরানা থেকে যখন কেউ বিজেপি হচ্ছে, বিজেপি মানে মুসলমানকে বিরোধিতা করতে হবে, বিজেপি মানে হচ্ছে মুসলমানরা ভারতে থাকতে পারে যদি তারা হিন্দু হয়ে যায়। অর্থাৎ নিজেকে বেশি বিজেপি বোঝার জন্য ওরা যেমন মানে মুসলমান হলে যেমন গরু খেতে হয়, যেমন একটা প্রবণতা, মানে কথার কথা, সেরকম মুসলমানদের কি করে মেলাইন করা যায়, গালাগালি দেওয়া যায়, অপমান করা যায়, এটা প্রতিটি পদক্ষেপে সেটার উপর নির্ভর করবে ওদের নম্বর, সেটার উপর এ কত বড় নেতা নির্ভর করে। কারণ সেটার উপর ওদের কেন্দ্রীয় কমিটি আছে যে এরা খাঁটি হিন্দু এবং মুসলমান বিরোধী। সেই জায়গা থেকে ওই ভদ্রলোক যিনি চুলকাটা বা ন্যাড়ামুন্ডু, ওই ভদ্রলোক, ওই কৌস্তব বাগচি, উনি একটি ফাউল করে ফেলেছেন। উনি বাঙালি হিসাবে, বাঙালি তো আর জাত ধর্ম হয় না, বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট সব মিলেমিশে একাকার। বাঙালি হয়েও তিনি যে শব্দটা প্রয়োগ করে ফেলেছেন, যে বিধান দিয়েছেন, সবচেয়ে বড় কথা যে মা বাবার কথা আজকাল ছেলেপিলেরা শোনে না।